এই প্রজন্মের শিশুরা যখন বুঁদ হয়ে থাকে মোবাইল ফোনের পর্দায়, ঠিক তখন শত শত পর্যটকদের ভিড়ে ১১ বছরের এক শিশু শেখাচ্ছে জীবনের অন্য এক বাস্তব পাঠ। চোখে এক বুক স্বপ্ন নিয়ে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এসে হাসি মুখে সবার হাতে তুলে দিচ্ছে ঝালমুড়ির ঠোঙ্গা। বয়সে ছোট হলেও কাজে তার মনোযোগ আর আত্মবিশ্বাস আজ বড়দেরও হার মানায়। কিন্তু শৈশবের খেলার বয়স ছেড়ে কেন এই পথ বেছে নিল সে? ৮ সন্তানের সংসার সামলাতে বাবা দেবাল হক যখন প্রতিদিন পরিশ্রমে নামেন, তখন সবচেয়ে ছোট ছেলে ইব্রাহিম ঘরে বসে থাকতে পারেনি। তবে পড়াশোনা বন্ধ করে নয়, স্কুল আর পড়ার সময় ঠিক রেখেই অবসর সময়ে সে ছুটে আসে বাবার পাশে। এই ছোট্ট হাতে ঝালমুড়ির কৌঠা থাকলেও তার চোখে রয়েছে বড় হওয়ার আকাশ ছোঁয়া স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের পথেই পরম মমতায় তাকে এগিয়ে নিচ্ছেন তার বাবা। এটা করবো, আবার স্কুলে যাবো। ও দুজনে সিএনজি চালা, নিজের গাড়ি চালা, গাড়ি বন্ধ করি করে আমি আবার চেষ্টা করি আসেনি গাড়িটি। এই ব্যতিক্রমী দৃশ্যটি দেখা মেলে খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকার ভারত বাংলাদেশ মৈত্রী সেতু পর্যটন কেন্দ্রে। পাহাড় আর সীমান্ত দেখতে আসা পর্যটকরা এখানে এসে থমকে দাঁড়ান বাবা ছেলের এই ভালোবাসা দেখে। একদিকে শৈশব, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা, দুয়ের এই মেলবন্ধন সবার মনে দোলা দেয়। দেবাল হক তার ছেলেকে স্কুল ঠিক রেখেই ছোটবেলা থেকেই শেখাচ্ছেন শ্রমের মর্যাদা ও দায়িত্ববোধ। আর ছেলে মেট্রিকে পড়ে। এই পেশার সাথে কত বছর ধরে আছেন আপনারা? বছর ৩। আগে কি করতেন? এখনো বেকিন আছে, চাষবাস মনে করেন আপনার গাড়ি, এই দুধ বেচন, গরু আলন, বেকিন আছে, সবকিছু আছে। নিজের কঠোর পরিশ্রমে সন্তানদের স্বাবলম্বী করে তুলেছেন দেবাল হক। মেয়েদের করাচ্ছেন উচ্চ শিক্ষা, ছেলেদের বানাচ্ছেন কর্মঠ। আর বাবার এই আদর্শ দেখে পর্যটকরাও আজ মুগ্ধ। রামগড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এটি শুধু ঝালমুড়ি বিক্রির গল্প নয়, এটি নতুন প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার এক দারুণ অনুপ্রেরণা। বইয়ের পাতার বাইরেও যে বাস্তব জীবন মানুষকে বড় করে তোলে, ইব্রাহিম তারই প্রমাণ। কি নাম তোমার? ইব্রাহিম। কতদিন ধরে ঝালমুড়ি বিক্রি করতেছো? বছর ৩ করলাম না। সব ভিডিও করে বান্ধি রয়ে যাবে। কোন ক্লাসে পড়ো তুমি? শত মানুষের ভিড়ে ছোট্ট ইব্রাহিম আজ এক অনন্য দৃষ্টান্ত, যা প্রমাণ করে সৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাবার হাত ধরে শুরু হওয়া এই যাত্রা হয়তো তাকে একদিন পৌঁছে দেবে স্বপ্নের ঠিকানায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।